বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা কাফিরুন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। এই সূরা মক্কায় নাযিল হয়েছে, একমত, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কারণ বিষয়বস্তু হচ্ছে কাফেরদের সাথে, কাফেরদের কুফরি এবং শিরক, প্রতিমা পুতুল পূজা থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, খোলাখুলি ঘোষণা। তো এই ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন মক্কায়। তো সেই জন্য এই সূরা হচ্ছে মক্কি সূরা, মক্কার জীবনে নাযিল হয়েছে। এই সূরার আরেকটি নাম রয়েছে ইখলাসের সূরা। যেমন কুল হুয়াল্লাহু আহাদকে ইখলাস সূরা বলা হয়, তেমনি সূরা কাফিরুন ইখলাসের সূরা। ইখলাস মানে হচ্ছে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্বের ঘোষণা। তো যেমন সূরা ইখলাসে অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদে আল্লাহর একত্বের ঘোষণা করেছেন। কুল, হে নবী বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একক। ঘোষণা করলেন না করলেন না? আল্লাহর একত্বের ঘোষণা করলেন। ঠিক তেমনি এই সূরাতেও ঘোষণা করা হয়েছে যে হে কাফেররা শুনে নাও, তোমরা যে সব দেবী দেবতার পূজা করো, প্রতিমা পুতুলের পূজা করো, আল্লাহ ছাড়া অন্যের পূজা করো, গাছের পূজা করো, সেসবের আমি ইবাদত বন্দেগী পূজা করতে পারি না। তোমরা যেমন বাতিল ছেড়ে হকে আসতে চাও না, তাহলে আমি হক সত্য ছেড়ে বাতিলে কি করে যেতে পারি? কোনো সমঝোতা নেই, কোনো কম্প্রোমাইজ নেই। বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথে সমঝোতা করা যাবে, এইরকম কথা যে অনেকে বলে বিদতপন্থীরা, এই কথা ইসলামে নেই। স্পষ্ট ঘোষণা রয়েছে যে সবচেয়ে বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। এটি হচ্ছে বৃহৎ স্বার্থ। আর অন্য কোনো বৃহৎ স্বার্থ নেই যে ইসলামী রাষ্ট্র কায়েম করব। সুতরাং এই ক্ষেত্রে মাজারগুলি সম্পর্কে কোনো মন্তব্য করলে সমস্যা রয়েছে, কারণ ওদেরকেও রাজি রাখতে হবে, খুশি রাখতে হবে। আর মাজার পূজাকে শিরক বললেও সমস্যা আছে, কারণ সংখ্যাগরিষ্ঠ তারাই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে ইত্যাদি। না, এটা বৃহৎ স্বার্থ না। বৃহৎ স্বার্থ পার্লামেন্টেও যারা, বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর একত্ব কায়েম করা। আল্লাহর একত্রই কায়েম মানে হাজার হাজার মাজারে সেজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করা হচ্ছে উদ্ধারকারী তারা। তাহলে কোথায় আপনার ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এর নামে কিয়ামতের দিন কখনো না, অপব্যাখ্যা। সুতরাং মনে রাখবেন যে সবচেয়ে বড় বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর সার্বিক ক্ষেত্রে, রুবুবিয়ত প্রভুত্বের ক্ষেত্রে, উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তো এই সূরায় ঘোষণা রয়েছে, কাফেরদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে যে দেখো, তোমাদের কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সমঝোতা নেই তার সাথে। এই জন্য এই সূরাকে ইখলাস বলা হয়েছে। এই সূরার বড় ফজিলত রয়েছে, যেমন সূরা ইখলাসের ফজিলত রয়েছে। এই সূরার ফজিলত এরকমই রয়েছে যেমন সূরা ইখলাসের ফজিলত রয়েছে। সূরা ইখলাসের ফজিলতের একটি ফজিলত হচ্ছে, সূরা ইখলাসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহা তাআদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, 1/3 অংশের সমান। সুলুসুল কোরআন, কোরআনের 1/3 অংশের সমান বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কাফিরুন সম্পর্কে আর সূরা নাসর সম্পর্কে, এই সূরাগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না তাআদিলু রুবুল কোরআন, শুনে রাখুন। এই সূরা হচ্ছে কোরআনের 1/4 অংশের সমান, এ বলে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না কাফিরুন এবং তার পাশে আসছে যেটি সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এরকম ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, এই সূরা সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না তাআদিলু রুবুল কোরআন। এই সূরা ইযা যুলজিলা, এটি হচ্ছে কোরআনের 1/4 অংশের সমান। সমান বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিক দিয়ে বলেছেন এই নিয়ে তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে, নেকির দিক দিয়ে না অর্থের দিক দিয়ে, বিষয়বস্তুর দিক দিয়ে আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহর কাছে আমরা সবগুলি আশা রাখি, নেকির আশা রাখি, আর বাকি অর্থের দিক দিয়েও রয়েছে। তো সূরা কাফিরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে তেলাওয়াত করতেন বিভিন্ন নামাজে। তার মধ্যে 2-1টি নামাজের কথা বলেন দেখি। এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরা কাফিরুন পড়া সুন্নাত? ফজরের সুন্নাত একটি, বেতরের নামাজ, তাওয়াফের পরের যে নামাজ রয়েছে তাতে, তাহাজ্জুদের নামাজে নেই। হ্যাঁ, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। জি, তাহলে বিভিন্ন নামাজগুলিতে সূরা কাফিরুন প্রথম রাকাতে আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন। এর দ্বারা বোঝা যায় যে এই 2টি সূরার গুরুত্ব কত। তাহলে আপনি
যখন ফজর নামাজের জন্য জাগলেন আর সুন্নত শুরু করলেন, ঘোষণা করে দিলেন যে হে কাফেররা, সারা বিশ্বের কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আবার পুনরাবৃত্তি করছি, প্রতিদিন বলছি যে তোমাদের কুফরির সাথে, শিরকের সাথে কোনো সমঝোতা নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এক ঘোষণা করে দিলাম, ফজরে ঘোষণা করে দিলাম একবার। মাগরিবের নামাজ পড়ে রাত হচ্ছে, এমন মনে করি না যে রাত গেছে না দিন গেছে, রাতে এসে হয়তো মত পরিবর্তন হয়েছে, না, আবার বলছি মাগরিবের নামাজের পরে বলছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আবার বলছি, সন্ধ্যাবেলাও বলছি, বললেন রাতে উঠলেন বা ঈশার নামাজের পরে বেতর পড়লেন, তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের পরে, তখনও ঘোষণা করছে রাত শেষ হতে যাচ্ছে, আবার বলছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই হিকমতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস এবং সূরা কাফিরুন এই নামাজগুলিতে পাঠ করতেন। তাওয়াফ করলেন, তাওয়াফের জায়গায় কাফেরদেরকে যেন বলতেন, হে কাফের, প্রাচীন যুগের কাফের, এখনকার সারা বিশ্বের কাফের যেন নাও, এখানে তোমরা আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র ঘর, যেখানে তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ঘর তৈরি করেছে, এখানেও 360টি মূর্তি দিয়ে ভর্তি করে দিয়েছিলে, ঘোষণা করছে তোমাদের সাথে কোনো সমঝোতা নেই, কম্প্রোমাইজ নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কাবার কাছে গিয়ে বলছি। তো এখন তাফসীরের দিকে আসি। এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে, যেমন মুসলিম শরীফে রয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাআ বিহাযিহিস সূরা, এই সূরা পাঠ করলেন এবং কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করলেন ফি রাকাতাই তাওয়াফে, তাওয়াফের 2 রাকাত নামাজে, তাওয়াফ করার পরে 2 রাকাত যে নামাজ রয়েছে তাওয়াফের সুন্নাত। অফি সাহিহ মুসলিম শরীফ আরেকটি হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাআ বিহিমা ফি রাকাতাইল ফজরি, এই 2টি সূরা পড়েছেন ফজরের 2 রাকাত নামাজে। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাআ ফি রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের আগের 2 রাকাতও পড়েছেন, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরের যে 2 রাকাত সুন্নাত রয়েছে তাতেও এই 2টি সূরা পড়েছেন। কতবার? বহুবার, দেখেছি, বিজআ ওয়া 20 মাররা, 20-এর অধিকবার, 20-এর অধিকবার, অর্থাৎ 24 বার বা 25 বার, যেমন অন্য হাদিসে রয়েছে 24 বা 25 বার। মুসনাদ আহমদের আরেকটি হাদিসে রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 মাররা আও 25 মাররা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি 24 বার অথবা 25 বার ইয়াকরাউ ফি রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজে, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরের 2 রাকাত নামাজে পড়তে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এই মর্মে বহু হাদিস রয়েছে। এখন তাফসীর দেখা যাক, আল্লাহ পাক কি বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে বলে দিন, বলুন, হে নবী বলে দিন মানে ঘোষণা করে দেন, এলান করে দেন, জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হচ্ছে বাকভঙ্গিমা। কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হয়েছে, হ্যাঁ, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল কুল, বহু জায়গায় কুল রয়েছে। কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার এই কোরআনে যদি সন্দেহ থাকে নবী জানিয়ে দেন ওদেরকে। ফাতু বিসূরাতিন মিসলিহি, কুল, বহু জায়গায় আল্লাহ পাক কুল বলে ঘোষণা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে কাফেরেরা, কাফেরের জামা হচ্ছে কাফেরুন, কাফেরিন, কাফেরুন কাফেরিন। তো হে কাফেররা, লা আবুদু আমি ইবাদত করি না এবং করব না। আবুদু মুজারে সেগাতে বর্তমানও থাকে, বর্তমান কালও রয়েছে আর ভবিষ্যৎ কালও রয়েছে। লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার তোমরা ইবাদত করো। মা মানে বস্তু হয়, হ্যাঁ, কিন্তু তারা যে পূজা করে প্রতিমা তা তো বস্তু, কিন্তু প্রতিমার পিছনে যেহেতু ব্যক্তি আছে, সেসব লোক হয়তো ছিল আর সেসব লোকের মূর্তি তৈরি করে পূজা করছে, অথবা কেউ কবরের পূজা করছে, কবরের সেজদা করছে, তাহলে সেখানে এক ব্যক্তি আছে, ব্যক্তিকে উদ্দেশ্য করছে, মাটিকে উদ্দেশ্য করে না। সেই জন্য তাফসীর কারগণ বলছেন মা মানে এখানে মান। আর অনেক ক্ষেত্রে আরবি ভাষায় মা মানে বস্তু হয় কি, আর মান মানে কে, হ্যাঁ। তো মা যদিও তার অর্থ, আসল শাব্দিক অর্থ হচ্ছে কি, কিন্তু অনেক সময় কোরআনে কারিমে বা আরবি ভাষায় কে এর অর্থে ব্যবহার হয়ে থাকে। তাহলে এখানে অনুবাদ করব কি করে আমরা? লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার তোমরা ইবাদত করো, মানে মান তা'বুদুন যার তোমরা ইবাদত করো, যার তোমরা পূজা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ এবং তোমরাও ইবাদত করো না, মা আবুদু বা করবে না, মা আবুদু যার আমি ইবাদত করি, যে আল্লাহর আমি ইবাদত করি তার তোমরা ইবাদত করবে না।
বা করো না। ওয়ালা আনা আবেদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করতে পারি না। আবেদুন ইসিম ফাইল, এখানে সেখানে ছিল ক্রিয়া, ফেল ছিল, এখানে ইসিম ফাইল। আবেদুন আমি ইবাদত করতে পারি না, মা আবাদতুম যার তোমরা ইবাদত করে থাকো, পূজা করে থাকো। ওয়ালা আনতুম আবেদুন আর তোমরাও ইবাদত করবে না, মা আবুদু যার, যে সত্তার আমরা বা আমি ইবাদত করি। লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ কুফরি শিরক তোমাদের জন্য, তোমরা তা করতে থাকবে, তোমরা তা ছাড়তে রাজি নও। ওয়ালিয়া দিন, এবং আমার জন্য আমার দিন, আমার ধর্ম, অর্থাৎ আমার জন্য হচ্ছে ইসলাম, যে ইসলাম আমি পছন্দ করেছি, আর তোমরা তা পছন্দ করনি, তোমরা কুফরিকে পছন্দ করেছো, শিরকে পছন্দ করেছো। তরজমা তো সংক্ষেপে করে দিলাম, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়বার করে এই কথাগুলি বলেছেন, নবীকে বলতে বলেছেন, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, একবার হইল যে আমি, তোমরা যার পূজা করো তার আমি ইবাদত করতে পারি না, পূজা করতে পারি না। ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, এবং যেই সত্তার, যেই জাতে পাক আল্লাহ আমি ইবাদত বন্দী করি, তার তোমরা ইবাদত বন্দী করবে না, এ হলো। তারপরে আবার ওই কথাই বলছেন আল্লাহ পাক, ওয়ালা আনা আবেদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবেদুনা মা আবুদ, একই কথাই না, একই কথা। তো আল্লাহ পাক দুইবার করে একটি কথা কেন বললেন? এর তাফসীর কি, এর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এই সম্পর্কে কয়েকটি মত আছে। একটি মত হচ্ছে কথাকে প্রকট করার জন্য, অকাট্য করার জন্য, তাকিদ যেটাকে বলা হয়, তাগিদের জন্য। আমরা যেমন অনেক সময় কোন কথাকে শক্ত করে বলার জন্য বলি, হ্যাঁ করবো না, বলছি করবোই না, কখনো হইতে পারে না। দেখেন ভাষা হয়তো একটু পরিবর্তন করছেন, অনেক সময় পরিবর্তন করছেন না, হ্যাঁ হবেই হবে, হবে বললি তো হবেই হবে, তাকিদ হলো না। তো তাকিদের জন্য আমরা বলে থাকি। তো একটি মত হচ্ছে কিছু তাফসীরকারদের যে তাকিদের জন্য আল্লাহ বলেছেন। তবে কোরআনে কারীম মনে রাখবেন, শুধু শুধু তাকিদের জন্য, শুধু শুধু কথাকে মজবুত করার জন্য, বলিষ্ঠ করার জন্য আল্লাহ পাক একই কথাকে বারবার ফিরিয়ে নিয়ে আসেননি। যেখানে কোনো কথা বারবার ফিরিয়ে নিয়েছেন সেখানে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যেমন কোন সূরায় বারবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে একটি আয়াতকে, বলতে পারে সূরা আর রহমানে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফিরে আসছে। একটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, তারপর আবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাই না? আচ্ছা, আর কোন সূরায়? হ্যাঁ, সূরাতুল কিয়ামতে আছে, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, আবার করে হ্যাঁ, মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য সেই দিন দুর্ভোগ রয়েছে, দুর্ভোগ রয়েছে, বারবার করে আল্লাহ ফিরিয়েছেন। তো এখানে কি আল্লাহ এমনিতে বারবার করে ফিরিয়ে নিয়ে আসছেন? একটা কথা বারবার বললে তার অলংকার থাকে না, তাহলে কোরআনে কি অলংকার নেই? সবচেয়ে বেশি অলংকার কোরআন কারীমে রয়েছে। এই জন্যই মনে রাখবেন যে আল্লাহ পাক প্রত্যেকটি যে রিপিট নিয়েছেন, প্রত্যেকবার যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলেছেন, তার আগে একটি নিয়ামতের কথা বলেছেন, একটি আল্লাহর অনুগ্রহের কথা বলেছেন, আবার আরেকটি নতুন অনুগ্রহের কথা বলেছেন, নিয়ামতের কথা, অন্য নিয়ামতের কথা বলেছেন, তারপরে আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একটি বিষয় আল্লাহ বলেছেন সূরা কিয়ামতে, তারপরে বলেছেন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য দুর্ভোগ রয়েছে। আর একটি বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ বলেছেন ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, এইরকম মিথ্যা প্রতিপন্নকারী মিথ্যুকদের জন্য, যারা মিথ্যা মনে করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তাহলে উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোন জায়গায় তাকরার, রিপিট নিয়ে আসেননি কোরআনুল কারীমে। এখানেও সূরা কাফিরুন উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রিপিট নিয়ে আসেননি। তাই আরেকটি মত হচ্ছে যে আল্লাহ পাক যে এখানে দুইবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদু ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, এর উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে বর্তমান, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ। কেউ কেউ এরকম বলেছেন। অর্থাৎ প্রথম দুটি আয়াত আছে লা আবুদু মা তা'বুদুন, মানে যে আপনারা অর্থ করলেন, কি বললেন? আমি ইবাদত করি না, বর্তমানকে বোঝানো হয়েছে। যার তোমরা ইবাদত করো তার ইবাদত আমি বর্তমানে করি না। আর আগের আয়াতে যে ওয়ালা আনা আবেদুন, আগামীতেও, কারণ ইসিম ফাইল আগামীর জন্য সাধারণত হয়। ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, তোমরা যেসবের ইবাদত করো, পূজা করো, তার আমি ভবিষ্যতেও ইবাদত করব না, এখনো করি না, আর আগামীতে কোনো সময় এই আশা রাখিও না। তাহলে আগের দুটি আয়াত হয়ে গেল বর্তমানের জন্য, আর পরের দুটি আয়াত হয়ে গেল ভবিষ্যতের জন্য। এই তাফসীর কেউ কেউ করেছেন, কিন্তু এই তাফসীরের উপরেও কেউ কেউ আপত্তি করেছেন।
যে আগামীর জন্য যে এরকম বলবেন যে তোমরাও করতে পারো না, তাহলে অর্থ কি হবে? ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, যেই আল্লাহর আমি ইবাদত করি তার তোমরা আগামীতে ইবাদত তোমরাও করবে না। তাহলে যারা মুসলমান হইল পরে কথা উল্টো হয়ে যায় না? অনেকে তো মুসলমান হয়েছে এই আয়াত সূরা নাযিল হওয়ার পরে, কি মুসলমান হয়নি? তাহলে কি করে ঠিক হচ্ছে এই অর্থ করা যে এটা ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ তোমরাও করবে না? উত্তর দেওয়া যেতে পারে এরকম যে আল্লাহ যাদের সম্পর্কে জেনে নিয়েছেন যে তারা ঈমান নিয়ে আসবে না, কিন্তু তো অনেকে তো ঈমান নিয়ে এসেছে। এই এতরাজ এর উপরে আসছে, সেজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি অর্থ করেছেন। সে অর্থটি হচ্ছে যে প্রথম আয়াতে বর্তমান অবস্থা বর্ণনা করা হয়েছে, যে ইবাদত করি না এবং করব না। লা আবুদু মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করো তার আমি ইবাদত করি না এবং করব না। কিন্তু আগের আয়াতে যে বলা হয়েছে ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, তার অর্থ ওই একই রকমের অর্থ করব না। তিনি বলছেন যে আগেরটি হচ্ছে কর্ম, করি না বলে কর্মের কথা অস্বীকার করলাম, কর্মকে না করলাম। আর পরের আয়াতগুলির অর্থ হচ্ছে যে এগুলি আমরা কবুল করি না, এর উপর আমরা সন্তুষ্ট নই, রাজি নই এর উপর। তাহলে কি অর্থ হবে? ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, তোমরা যেসবের ইবাদত করো, পূজা করো, তার ইবাদত আমরা গ্রহণ করতে পারি না এবং এর উপর সন্তুষ্ট নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং যার ইবাদত আমি করি অর্থাৎ আল্লাহ পাকের, তার ইবাদত তোমরাও কবুল করো না এখন এবং পছন্দ করো না। বর্তমানে কথা বয়ান করা হচ্ছে, ভবিষ্যতের কথা নাই, এই অর্থ করা হয়েছে। এছাড়াও কিছু কথা এই সম্পর্কে বলা হয়েছে, এতটাই আশা করি এই সম্পর্কে যথেষ্ট। আরেকটি বিষয় রয়েছে এখানে জানা, সেটা হচ্ছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা খুব পেশ করে, যার যার ধর্ম নিয়ে থাকো, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তো উদ্দেশ্য কি এটা? না, উদ্দেশ্য হচ্ছে যে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, জবরদস্তি কাউকে মুসলমান বানাবো না। কিন্তু তার মানে এই নয় যে তাকে সত্য ভালো পথ দেখাবো না। সত্য পথ অবশ্যই দেখো, ইসলামের দাওয়াত অবশ্যই দেবো, যা ফরজ করেছে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছাতে হবে। কাফেরের ঘরে ইসলামের দাওয়াত, এই শান্তি পৌঁছাতে হবে, সেই শান্তি জানে না। যেমন একজন অসুস্থ ব্যক্তি, সে ক্যাপসুল খেতে চায় না, অসুস্থ বাচ্চা, সে খারাপ তিতা ওষুধ, তাকে স্বাদ লাগে না, কষ্ট লাগে, খেতে চায় না, কিন্তু জবরদস্তি করে তার মুখটা ফেরে কি করছি, ওষুধটা দিচ্ছি, তোকে ভালো করবো সেই জন্য দিচ্ছি। একটা ছেলেকে যদি বলেন যে তোমার পেটে খুব পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে, ছোট বাচ্চাকে 10 বছর 12 বছর বাচ্চাকে বলেন, কখনো রাজি হবে না, পালিয়ে যাবে। যদি শুনতে পাই আজকে আমার অপারেশন, তো পালিয়ে যাবে, ঠিক না? কিন্তু তাকে ধরে আমরা জবরদস্তি করে নিয়ে গিয়ে কি করব? অপারেশন করব। কি জন্য? তার ক্ষতি করার জন্য না, তার কল্যাণ কামনার জন্য, তার হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে সুস্থ করার জন্য, যে সুস্থ হও তুমি, ভালো থাকো তুমি। ঠিক তেমনই হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ রাস্তায় জিহাদ করা মানে কষ্ট দেওয়া না। আল্লাহ রাস্তায় জিহাদটা ঠিক থাকলে তাহলে এই যে রোগাক্রান্ত হয়েছে, কুফর এবং শিরকের রোগে নিমজ্জিত হয়ে গেছে, এদেরকে ওই সব রোগ থেকে উদ্ধার করতে সহজ হবে। কিন্তু তরবারির দ্বারা নয়, এটা একটা ভয় থাকবে। আর তার সাথে সাথে ইসলামের উত্তম আদর্শ পেশ করতে হবে, জবরদস্তি নয়। এ কথা বলবো না যে ইসলাম কবুল করো, না হলে এই তরবারি। এইভাবে ইসলাম কখনো প্রচার হয়নি। ইসলামের সূত্ররা যে বলে যে ইসলাম তরবারি দ্বারা প্রচার হয়েছে, কথা মিথ্যা। কিন্তু তরবারিটা রাখা হয়েছে অপারেশন স্বরূপ। তরবারি কিসের জন্য রাখা হয়েছে? অপারেশন করার জন্য। বা ক্যাপসুল, কষ্ট লাগে, খেতে চায় না, ব্যবহার করতে চায় না, কিন্তু দিতে হবে, প্রয়োজনে দিতে হবে। ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে, তখন অস্ত্রোপচার করতেই হবে, না হলে প্রয়োজন নেই। আমরা ইসলামের দাওয়াত দিতেই থাকবো, তুমি নেবে নাও, আর যদি নাই নাও তাহলে তুমি অনগত হয়ে থাকো। দেশ মুসলিম দেশে থাকবে, তুমি অনগত হয়ে থাকো। বিদ্রোহ ঘোষণা করবে না ইসলামিক সরকার, মুসলিম সরকারের বিরুদ্ধে, মুসলিমদের ক্ষয়ক্ষতি করবে না, মুসলিমদের কোন রকমের শত্রুতা পোষণ করবে না। এবং তুমি এই যে অনগত, তুমি এটা প্রকাশ করবে তোমার জিজিয়া কর দেওয়ার মাধ্যমে। জিজিয়া দেওয়ার মাধ্যমে আনুগত্য প্রকাশ করবে। একজন মুসলিম যাকাত দিচ্ছে শতকরা 2.5 টাকা, আর তোমার এই জিজিয়া যে লাগে তার চাইতে অনেক কম লাগে, তা দেবে না, তুমি ফ্রি মুসলিম দেশে বাস করবে। এই জন্য জিজিয়া। জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করানো যাবে না। সে আপনার কাছে কোনো কর্মচারী কাজ করতে আসুক, আর আপনি ইসলামী রাষ্ট্রের শাসক হয়ে যান, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কিন্তু এর মানে এই না যে ইসলামের দাওয়াতই দিব না, সেই জন্য তুমি তোমার কাজ করতে থাকো, বাবা আমি আমার কাজ করতে থাকি। আর বলে যে না না তোমার অসুবিধা কি, কেউ মুসলমান হইতে আসতে বলছে, তোমার কি অসুবিধা আছে, থাকো, তুমি যে ধর্ম আছে সে ধর্মে থাকো।
এইরকম বিচার সালিস করেছে এক শ্রেণীর চেয়ারম্যানরা, জাহেল মূর্খরা। কোন এক লোক মুসলমান হয়ে গেছিল বাংলাদেশে, তখন বলছে কিসের লোভে তুই মুসলমান হলি, কিসের লোভে তুই মুসলমান হলি। এরা হলো জাহেল মূর্খ সমাজের নেতা, কিছু বুঝে না। এই অর্থ নয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে তোমরা তোমাদের ধর্ম যখন ছাড়বে না তোমরা সেটা নিয়ে থাকো, কিন্তু অনুগত হয়ে থাকো, রাষ্ট্রদ্রোহিতা করবে না, মুসলিমদের ক্ষতি করবে না, মুসলিমদেরকে চোখরাঙা দেখাবে না। ওয়ালিয়া দিন আমাদের ধর্ম, আল্লাহ প্রদত্ত দিন, আমরা নিয়ে সেটা শান্তিতে বসবাস করবো। তোমাদের জন্য শান্তি চাই, যদি চাও তো ভালো কথা, না চাইলে জবরদস্তি কিছু নেই। কোন কোন আলেমরা এই সূরা সম্পর্কে বলেছেন যে এই সূরাগুলি জিহাদের বিধান নাযিল হওয়ার আগে এসেছে। এই ব্যাখ্যা ঠিক নয়, যদিও এরকম ব্যাখ্যা কেউ করেছেন। তারা বাহ্যিক মনে করেছেন যে জিহাদের আয়াত আর এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই দুই আয়াতে বাহ্যিক দ্বন্দ্ব হচ্ছে। সুতরাং দ্বন্দ্ব সারাতে গিয়ে তারা বলছেন না, এগুলো আয়াত আগের, এগুলোর হুকুম বিধান রহিত হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে শিরক আছে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকো। সুতরাং শিরক যেখানে আছে জিহাদ করতে থাকো না, কথা বল। এবং সঠিক কথা হচ্ছে যে জিহাদের আয়াত আপন জায়গায় ঠিক রয়েছে, তার বিধানও আপন জায়গায় ঠিক রয়েছে, আল্লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আপন জায়গায় আপন অর্থে ঠিক রয়েছে, রহিত হয়নি। আর তার ব্যাখ্যা যেমন বললাম যে তাদেরকে তাদের ধর্মের ওপর থাকতে দেওয়া হবে এবং তারা নিরাপত্তা সেখানে ভোগ করবে, মুসলিম দেশে শান্তির সাথে বসবাস করবে, যদিও তারা একজন থাকে শতকরা, কোন পার্সেন্টেজ নেই, হাজারে একটা আছে, তবু তারা তাদের মান ইজ্জত নিয়ে তাদের মহিলারা, তাদের বাচ্চারা, তাদের বড়রা, তাদের বৃদ্ধরা সবাই মান সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু ইসলামিক সরকারের অনুগত হয়ে আনুগত্য প্রকাশ করি এবং ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হবে না, শান্তিতে বসবাস করতে চাইবে। এইভাবে জবরদস্তি ইসলামের জন্য করা জায়েজ নয়, যেমন আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। ওই রকমই অর্থ হচ্ছে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দ্বীনের উপর বাতিল হবে থাকবে থাকো, করার কিছু নাই, কিন্তু তোমাদেরকে সত্যের দাওয়াত দিয়ে দিলাম, ইসলামের শান্তির আহ্বান তোমাদেরকে করে দিলাম, ইসলামের ভালো আদর্শ তোমাদের সামনে তুলে ধরলাম, বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, আপনার বইয়ের মাধ্যমে, বিভিন্ন রকম প্রচার মাধ্যম দিয়ে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শাহে নজরুল বাকি আছে, কেউ কেউ শাহে নজরুল বর্ণনা করেছেন, যদিও শাহে নজরুলটা এত গুরুত্বপূর্ণ বিষয় নাই। সেটি হচ্ছে যে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার সমঝোতা পেশ করেছিল কাফেররা, বলেছিল যে এক কাজ করা যাক, না হয় মুহাম্মদ আপনার এলাহ মাবুদ যে রয়েছে আল্লাহ, তার আমরা 1 বছর ইবাদত বন্দী করবো, আর 1 বছর আমাদের দেবী দেবতার আপনি ইবাদত বন্দী করবেন, পূজা করবেন, তাহলে এটা কম্প্রোমাইজ হয়ে যাবে, সমঝোতা হয়ে যাবে, আর আমরা বসবাস করব এইভাবে। তার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন এবং তাতে বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা করে দেওয়া হলো যে আইয়ুহাল কাফিরুন, কাফেররা শুনে রাখো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেসব বাতিলের পূজা করো, প্রতিমা পুতুলের পূজা করো, আল্লাহ ছাড়া অন্যের পূজা করো, সেগুলির ইবাদত আমি করি না, এবং আমি আগামীতেও এই আশা রাখছি না যে কখনো তোমাদের সাথে কোনো সময় সমঝোতে আসতে পারি, কম্প্রোমাইজ করতে পারি, তা হইতে পারে না। এই শানে নজরুল অর্থাৎ সূরা নাযিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কারণ হিসাবে এই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে। জি, বাকি কোনো ভাই যদি প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, অনহার মানে অর্থ ব্যয় করা, অনহার মানে জবাই করা, আসলে জবাই করা, জবাই করা। সুতরাং জবাই করার মধ্যে সবচাইতে উত্তম জবাই হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা, কারণ ওটা হচ্ছে নেকির জন্য, যেটা আপনি কুরবানি করছেন সেই জবাইটা একমাত্র খালেস আল্লাহর ইবাদত হিসেবে জবাই করছেন। আর বাড়িতে মেহমান এসে খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, বা ইচ্ছা হয়েছে পয়সাওয়ালা মানুষ ডেলি একটা করে খাসি জবাই করছেন আর খাচ্ছেন, সেটা যদি বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করলেন এই জন্য আপনি নেকি পেলেন, কিন্তু যেহেতু উদ্দেশ্য হচ্ছে শুধু গোশত খাওয়া, সেই জন্য সেটা ওই রকমের ইবাদত বন্দেগী নয়, ওই রকম নেকির কাজ নয় যেটা আপনি ঈদ উল আজহার কুরবানিতে জবাই করলেন, যে এই গোশত আমিও খাবো, আল্লাহ খেতে বলেছেন, সেই জন্য আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বংশধরকে খাওয়াবো, আল্লাহ খাওয়াইতে বলেছেন, গরিব মিসকিনকে খাবো যারা সারা বছর হয়তো বস্তু খেতে পায় না, এটি হচ্ছে ইবাদত। জি হ্যাঁ, বুঝেছি। সেই জন্য অনহার মানে কোন নেকির কাজে আপনি কল্যাণমূলক কাজে লাগাবেন টাকা পয়সা, সেটা অর্থ নয় এখানে। পড়ে শোনা হয়, পড়ে উল্লেখ করা হয়, তারপর আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলানিন ওয়া ফুলানিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান আর অমুক তমুক করে তখন জবাই করা হয়। হ্যাঁ, নাম যদি উল্লেখ করে অসুবিধা নাই, যে এদের জন্য আল্লাহ নিয়ত করছি, যে এই 7 জনের জন্য নিয়ত করছি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া এটি সুন্নত তরিকা নয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি দেওয়া এটি সুন্নাত তরিকা নয়। ভালো করে মশলাটি বুঝেন। কেউ যদি দেয় তো জায়েজ রয়েছে, কেউ দেয় যদি তো জায়েজ রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামরা এরকম করতেন না যে নিজের নামে একটা কুরবানি দিচ্ছি আর একটা আল্লাহর নবীর নামে কুরবানি দিই। কেন করতেন না? কারণ তারা দিন সম্পর্কে আপনার চাইতে আমার চাইতে বেশি বুঝতেন। কি বুঝতেন? যে আপনি আমি যে কোনো আমল করছি তার এক ভাগ অটোমেটিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। এখন এশার নামাজ পড়ে এলাম, আমি নামাজ পড়ার ফল পেলাম, নেকি পেলাম। রাসূলুল্লাহ আমাকে যে হেদায়েত করেছেন তার মাধ্যমে আমি হেদায়েত পেয়েছি, সেই জন্য তিনি এক ভাগ পেলেন, এশার নামাজের সওয়াব পেলেন। যতগুলি মুসলমান, কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের নামাজের একটা করে ভাগ অবশ্যই পাচ্ছেন। বুঝতে পারলেন না? পারলেন না? এমনকি যে দিনের কথা বলছি আর শুনছি, আল্লাহর পরে কার অবদান রয়েছে? ইহসান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যদি আমাদেরকে এই সৎ পথ না দেখাতেন, আমাদের মাঝে কোরআনুল কারীম না ছেড়ে যেতেন, এর প্রচার না করতেন, এই সব আমি ঝামেলা দিতে পারবো, তাহলে কি আমাদের কাছে পৌঁছিত? আবু জাহাল, আবু লাহাব ওখানে নিভিয়ে রেখে দিত আল্লাহর নূরকে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে তো নিভিয়ে দিতে চেয়েছিল। যদি সেখানে নিভিয়ে যেত তাহলে আমরা সুদূর বাংলাদেশ, ভারত থেকে হেদায়েত পেতাম। তাহলে হেদায়েত পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পরিশ্রমের মাধ্যমে। সুতরাং আমরা যে দিনের কথা বলছি বা শুনছি, এরও একটা নেকি, যেমন আমরা নেকি পাচ্ছি তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আপনাকে কুরবানি কে শিখালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনারা যে 7 ভাগে 7 জন কুরবানি দিলেন, আল্লাহ রাসূল একটি না 7টি কুরবানি নেকি পেয়ে গেলেন। বুঝতে পারলেন? সুতরাং নবীর জন্য আবার আলাদা করে আরেকটা ভাগ, এটি সুন্নাত তরিকা নয়। তবে একটা আম কায়দার মধ্যে আছে যে আপনি যেটা ধর্মীয় নীতিমালা, সেটা হচ্ছে আপনি যদি কারো নামে, যে আমি দান করলাম, আমি এই 10 টাকা আমার আব্বার নামে দান করলাম, পাবে না? পাবে না? তাহলে আপনার আব্বা যদি পায়, আল্লাহ রাসূল কেন পাবেন না? আপনি যদি নিজের জন্য না রেখে মনে করেন যে আমি একটা কুরবানি আল্লাহর নবীর নামে দিলাম, এই নেকিটা আল্লাহর নবী পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির বেশি প্রয়োজন না আপনার বেশি প্রয়োজন? উত্তর দেন, যেটা জিজ্ঞেস করছি। আপনার প্রয়োজন। আপনার বাবার বেশি প্রয়োজন না রাসূলুল্লাহর বেশি প্রয়োজন? তাহলে যদি একটা কুরবানি, তারপরে আপনার বাবা আপনাকে যদি ভালো শিক্ষা দিয়ে থাকে, তাহলে আপনার এর থেকে একটা ভাগ পাবে। কিন্তু এটাও মনে রাখবেন, কারণ উনিও শিক্ষা দিয়েছেন, আপনাকে আদর্শ একটা ছেলে গড়ে দিয়েছেন। কিন্তু আর কেউ, আপনার চাচা, আপনার দাদা, যে হয়তো আপনাকে সঠিক তালিম দেয়নি, কিন্তু আপনার আত্মীয়, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি, তারা হয়তো এমন কোন শিক্ষা দেয়নি যে আপনার ইবাদতের কুরবানির ভাগ পাবে। কিন্তু তাদের নামে যদি একটা কুরবানি দেন, তাহলে তাদের নেকির বেশি প্রয়োজন। হয়তো একটা নেকির জন্য ওরা আযাবে ভুগছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নেকি কুরবানির কোনো প্রয়োজন নেই। সুতরাং তাদের জন্য করা বেশি ভালো ছিল। তার সাথে আর একটি মাসলা মনে রাখবেন, মৃত ব্যক্তির নামে কুরবানি হচ্ছে সাদকা। মৃত ব্যক্তির নামে কুরবানি হচ্ছে সাদকা। সুতরাং মৃত ব্যক্তির নামে যে ভাগটা দিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও যে ভাগ দিলেন, সেটা খাওয়া আপনার জন্য উচিত নয়, সেটা গরীব মিসকিনকে দান করে দিতে হবে। কারণ এই কথাটি অযৌক্তিক যে পেটে ভরবেন আপনি গোশত আর তারপরে নেকি নেবেন, এটা কেমন কথা হইল ভাই? গরীব মিসকিন পেটে ভরবে, তাদের পেটে যাবে, খাবে, তাহলে না নেকি হবে? কথা বোঝার চেষ্টা করবেন। সেই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে মৃত ব্যক্তির নামে, যে কোনো মৃত ব্যক্তি, আপনার বাবা ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, কোনো আর কোনো মুসলিম ভাই ইন্তেকাল করেছে, কোনো মৃত ব্যক্তির নামে যদি আপনি কোরবানি দেন, সেই বস্তু আপনি খাবেন না, বরং দান করে দেবেন সাদকা, তাহলেই নেকি পাবে। আর খাবেন আপনি আর নেকি আবার নিতে চান, এই অযুক্তি কথা। বুঝতে পেরেছেন? তবে জীবিত ব্যক্তি, আপনি জীবিত ব্যক্তি, আপনার কুরবানি আল্লাহ রাসূল যেহেতু খেতে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ফাকুলু মিনা, তুমিও খাও, এবং ওয়াতিমুল বাইসাল ফাকির, ফকির মিসকিনকেও খাও, সেটা খাবে। কিন্তু মৃত ব্যক্তির জন্য যেটা কুরবানি দিলেন, সেটা একমাত্র নিছক সাদাকা, সুতরাং সেটা দান করে দিতে হবে। আমরা আমাদের ভাইদেরকে বলি এই মাসলায় ফতোয়ায় যে যদি আপনি কুরবানি মৃত ব্যক্তির নামে দেন, তাহলে পুরো গোশতটা দান করে দেন। ভাই ইখলাস, আপনি যখন নেকি পৌঁছাইতে চাইছেন, তো গোশত খাওয়ার কেন লোক? গোশত খাওয়ার কেন লোক? দান করে দেন। কি বললেন? হ্যাঁ, আল্লাহ পাক, হ্যাঁ, যারা আজকাল যারা রাজনৈতিক টার্ম বুঝে, তাদেরকে আর বুঝাবার প্রয়োজন নেই। আজকাল রাজারা, বাদশারা, রাষ্ট্রপতিরা যে কোনো ঘোষণা করে, তখন বলছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, বলে না। বাংলাদেশের রাষ্ট্রপতি যখন ঘোষণা করবে, রাষ্ট্রপতির ভাষণ, আমরা দেশে এই করতে চাই, আমি এই করতে চাই, কথা বলে না, সম্মানের জন্য, সম্মানার্থে। এই রকম আল্লাহ বলছেন নাহনু নাযালনাল কুরআনা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
বাদশাহ এখানে যখন বাদশাহ আব্দুল্লাহ ঘোষণা করে নাহনু মালিকুল মামলাকাতিল আরাবিয়াতিস সৌদিয়া, আমরা সৌদি আরবের বাদশাহ কথা বলছি, আমরা বলে এটা হচ্ছে আমরা শাব্দিক অর্থ আমরা, কিন্তু আমি যখন তাফসীর করবো তখন আমি আল্লাহ বলবো, এটা হচ্ছে ভাব অর্থ। কিন্তু শাব্দিক অর্থ নাহনু মানে আমরা, ইন্না আনজালনাহু মানে আমরা শাব্দিক অর্থ, কিন্তু আমি বলবো কারণ ভাব অর্থ আল্লাহ যেহেতু এক, কিন্তু সম্মানের জন্য তার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। জি, সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কথা ঠিকই, প্রশ্ন ভালো। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে পড়তেন এই কথা নয়, সাহাবায়ে কেরামকে শিখাতেন। তোমরা যখন ফজরের সুন্নাত পড়বে তাতে এগুলি পড়বে, নামাজ শিখাতেন। যখন তোমরা বেতর পড়বে তখন এইগুলো পড়বে, যখন তাওয়াফের 2 রাকাত নামাজ পড়বে তখন এই সূরাগুলি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, তালিম দিতেন, সেখান থেকে শিখেছেন। হ্যাঁ, অবশ্যই সবসময় শিখাতেন তিনি, হয় বাইরে দাওয়াত দিতেন আর না হলে মসজিদে বসে শিখাতেন। আর বাকি কিছু সাংসারিক কাজ, সংসারে যে হক আছে, স্ত্রীদের হক আছে, সেটা করতেন। তাছাড়া আর কোনো না ব্যবসা বাণিজ্য, নবী হওয়ার পরে তার কোনো ব্যবসা বাণিজ্য, নবী হওয়ার আগে যতগুলি ব্যবসা করেছেন নবী হওয়ার আগে, সামদেশে গেছেন, সিরিয়ায় গেছেন, সেগুলি হচ্ছে নবী হওয়ার আগে। নবী হওয়ার পরে তিনি ব্যবসা বাণিজ্য করেননি, একমাত্র কাজ ছিল আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করা এবং পারিবারিক কাজ করা। নবী সাল্লাল্লাহু পারিবারিক কাজও করতেন, পরিবারের খেদমত করতেন। একাধিকবার না, একবার একাধিকবার না। ওটা আর একটা হাদিস হয়তো আপনার হয়ে গেছে, গরমিল হয়ে গেছে দুটোতে। এক সাহাবী সফরে ছিল, যে কোনো নামাজ পড়তো একটা সূরার পড়ার পরে পুরো আল্লাহু আহাদ পড়তো। তখন তার সাহাবীদের একটু সাথী যে সঙ্গীরা ছিল, তাদের অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের একটু অভিযোগ হলো, যে কোন কথা, আল্লাহ নবী কিন্তু কোনোদিন এরকম দেখিনি যে একটা সূরা পড়ার পরে সূরা ফাতিহা, তারপরে একটা সূরা, তারপরে কুল আল্লাহু আহাদ। তারা এসে আল্লাহ নবীকে বললেন যে এইরকম আমাদের যে আমির ছিল, যুদ্ধের নেতা বা অভিযানের নেতা, তিনি এরকম করে নামাজ পড়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওই লোকটিকে ডাকো, ডেকে জিজ্ঞাসা করা যে তুমি এরকম করে কেন নামাজ পড়লে, যে প্রত্যেকের রাকাতে একবার করে কুল আল্লাহু আহাদ কেন পড়লে? তখন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব ভালো লেগেছে সূরাটি, তা আমি সূরাটিকে ভালোবাসি, সেজন্য আমি পড়েছি, সেজন্য পড়েছি। নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি জেনে দেখো যে আল্লাহও তোমাকে ভালোবাসেন, যেহেতু আল্লাহর তাওহীদের সূরাকে, ইখলাসের সূরাকে তুমি ভালোবাসো, যেখানে আল্লাহর একত্বের কথা রয়েছে, সুতরাং আল্লাহ তোমাকে ভালোবাসেন। এই হাদিস থেকে নেওয়া হয়েছে যে কেউ যদি মাঝে মাঝে পড়তে চায়, সব সময় নয়, মাঝে মাঝে কেউ যদি এরকম পড়তে চায় পড়তে পারে, যে আপনি ইজাজুল জালা পড়ে নিন, আল কারিয়া পড়ে নিন, আর তার সাথে কুল আল্লাহ মিলিয়ে দিন, করতে পারে। সাহাবায়ে কেরামের আমল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন দিয়েছেন, এই তাকরীরি হাদিস, স্বীকৃতি দিয়েছেন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।